সুদামা। ছি 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 ছি, আমি ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, আমি ভেবেছিলাম তুই আমার মধুমঙ্গল। আজকে তুই কিনা আমার আশ্রমে তুই নাড়ু চুরি করলি। না না গুরুমা না, বিশ্বাস করো এ জীবনে কোনোদিন আমি চুরি করিনি। কৃষ্ণ বলল এই জন্য ওর জন্য চুরি করেছে। চুপ, একটা বাজে কথা বলবি না। নিজে চুরি করতে গিয়ে ধরা পড়ে আমার মুখের উপরে বড় বড় কথা বলিস। রোজ তুই চুরি করিস আর আমি আমার কৃষ্ণের নামে দোষ দিই। বেরিয়ে যা এক্ষুনি, এই মুহূর্তে আমার আশ্রম থেকে বেরিয়ে যাবি। না না গুরুমা না, আমি যদি আশ্রম থেকে চলে যাই আমি তো শিক্ষা গ্রহণ করতে পারবো না। চরণ দুটো জড়িয়ে ধরেছে সুদামা। গুরুমা আমাকে মারো, কিন্তু তোমার চরণ থেকে ঠেলে দিও না। পা ছেড়ে দে সুদামা, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। লাঠি মেরে বের করে দিল, দূর হয়ে যা। সুদামা নাড়ু দুটো নিয়ে বলে যাচ্ছে, কৃষ্ণ তুই তো বলতে পারতিস যে তুই আমার মুখ দেখতে চাস না। যদি বলতিস আমি কোনোদিন এই মুখ তোকে দেখাতাম না। তুই আমাকে চোর সাজাতে গিয়ে গোটা ব্রাহ্মণ সমাজকে চোর সাজিয়ে দিবি। কি অন্যায় করেছিলাম আমি তোর কাছে। কৃষ্ণ মুচকি মুচকি হাসছে আর ভাবছে, সুদামা আমার সঙ্গে চালাকি করার ফল তুই হাতে নাতে পেয়ে গেলি। সেদিন তো বলতে পারতিস ছোলা খেতে খেতে খেয়ে ফেলেছি, শাস্তিটা ডবল করে তোর দিলাম। সুদামা তো জানে না এই শাস্তিটা কেন দিল, কারণ কৃষ্ণ তো বোঝাইনি। মনে রেখো জীবনে যার যার জীবনের কষ্ট আসবে শুধু আসলে ভগবান তোমার জীবনে দেওয়ায়। কেন? কোনো না কোনো জীবনে তুমি এই কষ্টটা কাউকে দিয়ে রেখেছো। তাই তো আজকে তোমার জীবনে এত কষ্ট, তোমার জীবনে এত জ্বালা, তোমার জীবনে এত যন্ত্রণা। তো আজকে লক্ষ্য করেন, যেই না সুদামা কাঁদছে, কৃষ্ণ আমি চলে যাচ্ছি, তবু আমি হাজার বারো একটাই কথা বলবো, আমি চোর নয়। কৃষ্ণ চলে যাচ্ছে কৃষ্ণ, আর যেন ভুল করি আমাকে বন্ধু বন্ধু বলে ডাকিস না। আমার জীবন নদী, আর ডাকলেও কোনোদিন আমি তোর চরণে আসবো না। চলে যাচ্ছি বন্ধু, আমার ভবের খেলা সঙ্গ হলে একবার দিও পার করিয়া আমার জীবন নদী নাইয়া। আসি বন্ধু, জীবন নদী
বন্ধু আর যেন আমায় পিছু ডাকিস না তো দাদা কোনদিন আর আসবো না আসি বন্ধু বন্ধু বেঁধেছিলাম বাসা চলে যাচ্ছি চলে হবে আমার যাওয়ারে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল জীবন যেই না সুদামা দুটো নাড়ু নিয়ে ওই যমুনার ঘাটে বসে বসে কাঁদছে আর এদিকে কৃষ্ণ পিছনে গিয়ে ডাকছে এই সুদামা নাড়ু দে এত কিছু হয়ে গেল বাবা যেন কিচ্ছু হয়নি নাড়ু দে তুই তো আমার জন্য নাড়ু চুরি করেছিস একটা দে তুই একটা খা আমার একটা দে দেব না তুই যখন গুরুমার কাছে চোর অপবাদ দিলি মনে ছিল না আমি নাড়ু দেব না দেব না দেব না দে না আমি এত করে চাইছি দিবি না বললাম না দেব না বারবার যখন হাত পেতে চাইছে দিচ্ছে না কৃষ্ণ রেগে গিয়ে বলল বেশ আমি চাইছি তুই দিচ্ছিস না আমিও তোকে বলে রাখলাম হাজারবার চাইবো তুই যখন দিবি না আমিও প্রতিজ্ঞা করলাম তুইও যতদিন না আমার কাছে হাত পেতে কিছু চাইবি আমি তোকে দেব না দেব না দেব না সুদামা বলল কৃষ্ণ মরে যাব ভালো মৃত্যু হয়ে যাবে ভালো কিন্তু জীবনে তোর কাছে হাত পেতে কোনোদিন কিছু চাইবো না চাইবো না চাইবো না দুই বন্ধু দুজনের কাছে প্রতিজ্ঞা এ বলল না চাইলে দেবে না আর সুদামা প্রতিজ্ঞা করলো মৃত্যু হবে তোর কাছে চাইবো না এই হলো বন্ধু তবে বাবা সব বন্ধু তো এক পথের পথিক হয় না যেমন আমার নবদ্বীপের এক বন্ধু ছিল নবদ্বীপের আমার ভগবান নিমাই পণ্ডিত আর নিমাইয়ের একজন বন্ধু ছিল একসঙ্গে পড়াশোনা করে বড় হয়েছিল কে জানো এই যে আসছে সামনে কালী পূজা এই সামনে আসছে যে কালী পূজা এই যে কালী পূজা সৃষ্টি প্রথম কালী পূজাটা কালী ঠাকুরটা তৈরি করেছিল কে জানো মহাপ্রভুর একসঙ্গে ওরা পড়াশোনা করেছিল যার নাম হচ্ছে কৃষ্ণানন্দ আগম বাগীশ এই কৃষ্ণানন্দ আগম বাগীশ প্রথম কিন্তু এই কালী পূজা মায়ের মূর্তিটা তৈরি করেছিল কিভাবে জানো নিমাই
আমাদের এই ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করেছিল। আর নিমাইয়ের বন্ধু এই কৃষ্ণানন্দ আগম বাগীশ, তিনি তন্ত্র সাধনা করতে কাশীধামে গিয়েছিল। আর কাশীধামে গিয়ে পড়াশোনা করে তন্ত্র সাধনা করেছিল, তন্ত্র নিয়ে পড়াশোনা করেছিল। আর পড়াশোনা করে বাবা একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখলো মায়ের মূর্তি। কিন্তু মায়ের মূর্তি যে স্বপ্ন দেখলো সেই মূর্তির সঙ্গে জগতে কোনো মূর্তি মিল পাচ্ছে না। মা, আমি তো তোর প্রকৃত রূপ খুঁজে পাচ্ছি না, প্রকৃত রূপ আমি পাবো কি করে? তখন ওই কৃষ্ণানন্দ আগম বাগীশকে ভোরের বেলা স্বপ্ন দিয়েছিল, কৃষ্ণানন্দ চলে যা ওই নবদ্বীপে সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে তুই স্নান করবি। স্নান করে ভোরবেলা স্নান করে উঠে চোখটা বন্ধ করে নিচের দিকে মাটির দিকে তাকিয়ে তুই হাঁটতে হাঁটতে আসবি। আর আস্তে আস্তে দেখবি তোর সামনে যে রূপ হবে, যে রূপ পড়বে, সেই রূপটা হবে মায়ের প্রকৃত রূপ। তা কৃষ্ণানন্দ চলে এলো বাবা কাশী থেকে আমার নবদ্বীপের মাটিতে সুরধনী গঙ্গার তীরে। আর যেই না সুরধনী গঙ্গার তীরে ঝাঁপ দিয়ে স্নান করলো, স্নান করে ভোরের বেলা যাচ্ছে। আর ভোরের বেলা যেতে যেতে ওই আগম বাগীশ তিনি তো তন্ত্র সাধনা করি, মায়ের নাম মুখে বলতে বলতে আসছে। আর যেই না ওই মায়ের মুখে নাম বলতে বলতে আসছে, ওই ভোরবেলা হঠাৎ দেখবেন মা, একটা কথা বলি, আগেকার দিনে নিয়ম ছিল, এখনকার দিনে নিয়ম নয়। এখন তো বাবা সব পাথর সেটিং করা ঘর হয়েছে, তখনকার দিনে মাটির ঘর ছিল। আর ওই গোবর জল গুলে ছড়া ঝাড় দিত। কি মায়েরা এখন দেন আপনারা? দূর, পাথর সেটিং করা ঘরে কোথায় দেবে? কিন্তু যত পাথর সেটিং হোক এটা দিতে হয়, কারণ গোবরেই তো মা লক্ষ্মী বাস করছে। ওই জন্য আমাদের মতো নারী জাতিদের কর্তব্য সকালবেলা একটু গোবর গুলে একটু দরজার ধারে একটু ছিটা দিতে হয়। তো আগেকার মায়েরা কি করতো, তারা এই আমাদের মতো 7টা 8টার সময় ঘুম ভাঙতো না, তাদের ভোরবেলা ঘুম ভাঙতো। আর ওই ভোরবেলা ঘুম ভাঙতো গ্রামাঞ্চলের মা। নবদ্বীপ তখন একেবারে গ্রাম ছিল, মানে বনে জঙ্গলে ভরপুর। আর এক মা ওই ভোরবেলা উঠে ওই গোময় মানে গোবর 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 বেশ করে মারিয়ে আর ওই ভোরের বেলা ওই দেওয়ালে গোবর দিচ্ছে, ঘুটে দেওয়া হচ্ছে। আর কৃষ্ণানন্দ ভোরের বেলা ওই জঙ্গলের পথ ধরে আসছে। শ্যামা মাকে কালো রে শ্যামা মাকে কালো, লোকে বলে কালি কালো, আমার মনে তো বলে না কালো রে শ্যামা। আর গাইতে গাইতে কৃষ্ণানন্দ আগম বাগীশ আসছে। আর সেই সময় মা কি করেছে, ওই গোবরটা হাতে কেটে আর সবে একটা গোবর নিয়ে দেওয়ালে দিয়ে, হাতে আছে একটা গোবরের তাল আর হাতে একটু গোবর কেটে নিয়ে হাতটা তুলেছে। আর তখনকার দিনে বাবা এই আমরা নারী জাতিরা যেমন গায়ে জামা থাকে, তখনকার দিনে বাবা সমাজে কোনো মাইরা জামা পরতো না, শুধু শাড়ি ছিল। আর এই যে হাতে করে গোবরটা যেই না তুলেছে, আর ওই অঙ্গ থেকে মায়ের বসনটা খুলে গেছে। আর কৃষ্ণানন্দ আগম বাগীশ ওই সবে মাটির দিকে তাকিয়ে মার গান গাইতে গাইতে যেই না তাকিয়েছে, তাকাতো মাত্রই কৃষ্ণানন্দ একেবারে থমকে দাঁড়িয়ে। আর কৃষ্ণানন্দকে দেখে একেবারে মায়ের জিভটা বাহির হয়ে গেল। হাতে আছে গোবরের ডালা আর এক হাতে গোবরটা কেটে দেওয়ালে দিতে যাবে, পরনে কোনো বসন নেই। মায়ের আসল রূপ কিন্তু কোনো বসন নেই, দিগম্বর, মায়ের কোনো পরনে বসন নাই। আর সেই মেয়েটারও বসন খুলে গেল। আর
কৃষ্ণানন্দকে দেখে জিহ্বাটা বাইর হয়ে গেল। আর ওই রূপটা দেখে কৃষ্ণানন্দ মনে মনে চিন্তা করলো, এই তো আমি এই রূপ তো স্বপ্নে দেখতে পাই। মা মা আমি পেয়েছি তোর রূপ, আমি আজকে দেখেছি তোর সেই রূপ। কৃষ্ণানন্দ ছুটে গেল নিজ ঘরে। আর ঘরে গিয়ে ওই যে গোবরের মাথাটা ছিল ওইটা বাবা উল্টে দিয়ে মনে হলো যেন একটা মানুষের মাথা। আর হাতে কৃষ্ণানন্দ মনে মনে একটা অসি তৈরি করে দিল। পরনে কোনো বসন রইল না, জিহ্বাটা মায়ের বাহির করে দিল। যারা যাবেন নবদ্বীপের মাটিতে গিয়ে দেখে আসবেন, যেটা হলো নবদ্বীপের পোড়ামাতলা। এই পোড়ামাতলার প্রথম কি করেছিল, ওই মায়ের মূর্তি তৈরি করে রেখেছিল। আর সেই মূর্তি দর্শন করে যেই না কৃষ্ণানন্দ তৈরি করলো, মায়ের চরণে বসে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গা ক্ষমা শিবধাত্রী स्वाहा स्वाहा नमस्तुते सर्वमङ्गलमङ्गले शिवे सर्वस्वाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्ते विनाशवरा शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणो नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु कायारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। উলুধ্বনি উলুধ্বনি গণেশ জাননী ত্রিশূলধার অসুরনাশী তারা শিখিরি গন্ত ত্রিশূলধারী দুর্গে দুর্গতি হারা গণেশ জাননী ত্রিশূলধার অসুরনাশী তারা শিখিরি গন্ত ত্রিশূলধারী দুর্গে দুর্গতি হারা দুর্গে দুর্গতি হারা দুর্গে দুর্গতি হারা। তালি বাবা এই কৃষ্ণানন্দ আগম বাগীশ সর্বপ্রথম এই মায়ের দিগম্বর রূপটা সৃষ্টি করেছিল, যেটা নবদ্বীপে পোড়ামাতলায় গিয়ে দর্শন করে আসবে। আজকে লক্ষ্য করে দেখেন তাহলে বন্ধু এরাও ছিল, আর কৃষ্ণ সুদামা এরাও বন্ধু। যেই না আমার নাড়ুটা চেয়েছে দিল না, দুই বন্ধু প্রতিজ্ঞা করে কৃষ্ণ চলে গেল আবার গুরু আশ্রমে। আর এদিকে সুদামার হঠাৎ বাড়ি থেকে খবর এলো, সুদামা সুদামা আমি এই মুহূর্তে খবর পেলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। চিৎকার করে বলল কৃষ্ণ কৃষ্ণ
তারি দিয়ে মিনি কোটি কাঁদিতে কৃষ্ণ আজকে তুই চলে গেলি বলে আমার মাও চলে গেল আমার কাছ থেকে। লক্ষ্য করেন মা, যাদের জীবন থেকে কৃষ্ণ চলে যায় সব অন্ধকার হয়। চলে গেল চিরজনমের মতো মা, ছুটে গেল। বিধর্ম নগরে গিয়ে দেখছে মায়ের মরা দেহটা উঠানে পড়ে আছে। আর যেই না মায়ের মরা দেহটা পড়ে আছে, সুদামা গিয়ে মায়ের মৃতদেহের উপরে ঝাঁপিয়ে পড়ল। গ্রামের লোকজনেরা সান্ত্বনা দিচ্ছে, সুদামা কাঁদিস না বাবা, কাঁদিস না। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, একদিন না একদিন তো তাকে যেতেই হবে। দুঃখ করিস না বাবা, পৃথিবীতে সব অনিত্য বস্তু, নিত্য বস্তু আমার কৃষ্ণচরণ। চুপ করো, ওই কৃষ্ণ নামটা তোমরা কেউ বলবে না, ওর জন্য আজকের আমার এই দুর্দশা। ভগবানের উপরে কত রাগ, কিন্তু রাগ হলে কি হবে বাবা, হৃদয়টা কৃষ্ণ প্রেমে ভরপুর। গ্রামের লোকরা সুদামার মায়ের শেষ কাজ সম্পূর্ণ করলো। সুদামা ঠাকুরের এমন একটা ব্যাধি হলো গো, যে ব্যাধিটার ওষুধ নাই, যেটা হলো কৃষ্ণ অনুরাগের ব্যাধি। এই কৃষ্ণ অনুরাগের ব্যাধি একবার যদি কারোর হয়, তার সংসার আর ভালো লাগে না। তো আজকে সুদামার গ্রামের লোকরা বলা বলি করছে, ওকে একটা বিয়ে দেওয়া হোক, না হলে ও তো কেঁদে কেঁদে মরে যাবে। তো এমন দেখাশোনা করে বিয়ে দিল, সে সুদামার থেকে বাবা আরো দ্বিগুণ ভক্তিমতী মা। নাম হলো তার বসুন্ধরা। মনে রেখো বাবা, স্বামী স্ত্রী দুজনে ভজন, এ যে বড় তৃপ্তি পাওয়া যায়, বড় শান্তি পাওয়া যায়। বসুন্ধরা মা সুদামাকে পেয়ে অনেক আনন্দ। দুইজনে দুই লোকে লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে, আর ভগবান কায়দা করে এত অভাব, এত সংসারে কষ্ট দিয়েছে। পরনে যে বসুন্ধরা কাপড়টা পরে আছে না, শত ছিদ্র, শত ছিদ্র কাপড়, লজ্জা ঢাকতে পারে না। কোন রকমে ঘরে থাকে, আবার শুকনো করে আবার পরে। একদিন আমার বসুন্ধরা মা ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে, দয়াময়, শুনেছিলাম আমার স্বামী নাকি তোমার বন্ধু। আমি শুনেছি তোমাদের দুজনের নাকি খুব মিল ছিল। আমার স্বামী নাকি তোমার প্রাণ ছিল। পারো না একটু আমার স্বামীকে তোমার কাছে নিয়ে যেতে? ভগবান দৈববাণী করে বলছে, বসুন্ধরা, আমি যে তোমার স্বামীকে নিয়ে আসবো, সে তো অভিমান মঞ্চে বসে আছে। বাবা, কৃষ্ণ ভজন হবে না যদি তোমার অভিমান থাকে হৃদয়ে, যদি তোমার হৃদয়ে অহংকার থাকে, কৃষ্ণ ভজন হবে না। বসুন্ধরা, স্বামীকে অভিমান থেকে নামিয়ে দাও, পাঠাবো আমার কাছে, পাঠাবো, পাঠাবে ঠাকুর, আমি পাঠাবো আমার স্বামীকে। আমি যে কোনো ছলে বলে হলেও আমি তোমার কাছে পাঠাবো, যেন অভিমান থেকে ও নেমে যায়। এইবার বসুন্ধরা মা কি করেছে জানো? বসুন্ধরা কেঁদে বলে, ওগো দয়াময়, তোমার লীলার অন্ত কেউ দেখিতে না পায়। সুদামা বলে, বসুন্ধরা, তুমি কৃষ্ণকে দেখো না,
বসুন্ধরা কেঁদে বলে ভোগ যতয় পাশান ভক্তির লাগি ভগবান কি থাকিলে নিতাই গৌর হরি বল হরি বল ভক্ত বাঞ্ছা পূর্ণ তাই তো ভক্তির লাগে ছুটে বসুন্ধরা কেঁদে বলে স্বামী গো আর বেশিক্ষণ নয় আর 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব 10 মিনিট একটু ধৈর্য ধরে বসো আমি জানি খুব কষ্ট হচ্ছে ওখানে বসে থাকতে বাবরে বাপ হরি বল আর 10 মিনিট একটু সময় দেন বসুন্ধরা নয়নের জলে আজ স্বামীকে ডেকে বলে স্বামী গো ও স্বামী শুনলাম আমার ওই কৃষ্ণ নাকি তোমার বন্ধু হ্যাঁ তো তা বন্ধু যখন হয়েছে যাও না একদিন বন্ধুর বাড়ি থেকে ঘুরে এসো না চুপ করো জীবনে কোনোদিন ভুল করে তুমি বলবে না বন্ধুর বাড়ি যেতে ওর সঙ্গে আমার চিরজীবনের দ্বন্দ্ব ও স্বামী আমি কি বলছি যে তুমি তোমার বন্ধুর কাছে গিয়ে কিছু চাও আমি বলছি সে যদি তোমার প্রাণ হয় সে যদি তোমার জীবন হয় যাও না গো একটু তার কাছে ঘুরে এসো আমি তো কোনোদিন তোমার কাছে কিছু বায়না করিনি যাও না আমাদের অভাবের কথা খবরদার তুমি কোনোদিন বলবে না তুমি একবার কৃষ্ণকে দেখে এসো বসুন্ধরা এইটা তো আমি কোনোদিন ভাবিনি ঠিক বলেছ আমি আমার অভাবের কথা বলবো না কিন্তু একবার আমার বন্ধুকে দেখে আসি জানো খুব কষ্ট আমার বন্ধুকে দেখো কিন্তু অভিমানে যেতে পারি না তুমি ঠিক মনে করে দিয়েছো আমি কিছু চাইবো না কিন্তু আমি যাব একবার আমার বন্ধুর সঙ্গে দেখা করে আসবো কিন্তু বসুন্ধরা এক বন্ধু আরেক বন্ধুর বাড়ি গেলে তো কিছু নিয়ে যেতে হয় আমার বাড়িতে তো কিছু নেই গো কে বলেছে তোমার সহধর্মিনী আছে আমি জোগাড় করে দিচ্ছি তুমি একটু দাঁড়াও কেমন যে নগরে নগরে গিয়ে আজ কাঙালির মায়া আজ নয়নের জলে ওই আগে বাড়িতে কিছু খুদ পেয়েছি এক বাড়িতে গন্ধ হয়ে যাওয়া গুড় পেয়েছি আর আগে বাড়ি থেকে পোকা লেগে যাওয়া চিড়ে পেয়েছি দেবে কিসে গো দেবার মতো কোনো জায়গা নেই আমাদের ঘরে তো কত টিফিন বক্স কত কন্টেনার কত কি রয়েছে শুধুমাত্র তা নেই দেবে কিসে নিজে যে কাপড়টা পরে আছে সে লজ্জা ঢাকতে পারে না চারিদিকে ছিদ্র সেই কাপড়ের আঁচলটা ছিঁড়ে দিয়েছি ছিঁড়ে দিয়ে ওই খুদের নাড়ু আমার ভগবান খুব পছন্দ করে একদিকে নাড়ু বেঁধে দিয়েছে আর একদিকে ওই শুকনো চিড়ে বেঁধে দিয়েছে বেঁধে দিয়ে বলছে স্বামী যাও তুমি যাও তোমার বন্ধু কৃষ্ণকে দেখে এসো পুটলি দুটো বুকে করে সুদামা ধরেছে মনে রেখো মা ভগবানের দেওয়া জিনিস যদি মাটিতে পড়ে যায় সেটা সেবায় লাগে না বুকে করে জড়িয়ে ধরেছে সুদামা আসি আমি যাচ্ছি তাহলে বসুন্ধরা তুমি ভালো থেকো কেমন আমার কৃষ্ণের সঙ্গে একটু দেখা করে আসি এসো সামনে
আজকে স্বামীকে প্রণাম করে বিদায় দিল, যাচ্ছে দ্বারকায় কৃষ্ণের সঙ্গে দেখা করতে। বন্ধু, আমি আসছি তোর কাছে। কতদিন এই অভিমান জমানো আছে আমার মুখে, কতদিন তোর প্রতি আমার অভিমান। আমি আসছি বন্ধু তোর কাছে। এক সপ্তাহ হাঁটতে হাঁটতে আর হাঁটতে পারছে না, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। দেখা দে কৃষ্ণ কৃষ্ণ রে আমি তো চলিতে পারি না। দেখা দে দেখা দি বড় ওরে কৃষ্ণ কোথায় গেলে আমি পাবো? কৃষ্ণ দেখা দে কৃষ্ণ রে দেখা দি, দেখা দি, দেখা দি। যেই না চরণটা পেলেছে, চরণে কণ্টক বিদীর্ণ হয়েছে। কৃষ্ণ আর যে আমি ছুঁতে পারি না, বড় কষ্ট, বড় জ্বালা। একবার আমার কৃষ্ণ নামে কাঁদবে কবে আর ওরে আমার পরাণ। কৃষ্ণ কাঁদবে কবে আমি কবে যাব আর
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ ভক্তের চরণে কাঁটা আর ওদিকে আমার ভগবানের চরণেও রক্তের ধারা। সত্যভামা রুক্মিণী বলছে প্রভু কি করে তোমার পায়ে এত রক্ত? আমার পায়ে নয় গো, আমার পায়ে নয়, আসছে আমার প্রাণ, আসছে আমার জীবন। তার অঙ্গের প্রত্যেকটা আঘাত আমি আমার অঙ্গে নিয়েছি। প্রভু কত বড় ভক্ত যার আঘাত তুমি নিয়েছো, দেখবে দেখবে এসে গেছে আমার কাছে। অনেকদিন অভিমান মঞ্চে ছিল তো, অভিমান মঞ্চ থেকে নেমেছে। দরজায় এসে দাড়িকে বলছে দাড়ি দরজা ছেড়ে দেনে রে, আমার বন্ধুর সঙ্গে আমি দেখা করতে চাই। কতদিন আমার বন্ধুকে দেখিনি রে, একবার দে না, একবার আমার বন্ধুর কাছে যেতে দে না। দাড়ি বলে বলে রে কে তুই, কে তোর বন্ধু? এখানে কোনো বন্ধু টন্ধু থাকে না, এখানে থাকে মহারাজ কৃষ্ণচন্দ্র, ওটাই তো আমার বন্ধু। দেখেছো কোথা থেকে কাঙাল এসে ভিখারি এসে ও বলছি ওর নাকি বন্ধু। ভগবানকে যারা ভালোবাসে তাদের তো কাঙাল করে দেয়। তাই ভগবান রাজা ছিলে বুঝতে পারছে না, ওই ভিখারি তার বন্ধু বলবে। এই ভিখারি শোন, ওখানে বস, আমাদের মহারাজকে ডেকে সোনা দানা মণিমাণিক্য যা চাইবি তোকে দেব। মহারাজ সোনা দানা দেবি? আমি তো ওইগুলোর ভিখারি নই রে, আমি তো বন্ধুহারা ভিখারি। আমার বন্ধুকে দেখতে চাই। এই কখন থেকে বলছি তুই শুনতে পাচ্ছিস না? এখানে তোর বন্ধু থাকে না, এখানে থাকে মহারাজ কৃষ্ণ। বারবার বলছে, আর যখন দাড়িকে বারবার বলতে হচ্ছে দাড়ি রেগে গেছে। দাড়ির হাতে বেতের বাড়ি ছিল, ওই বেতের বাড়িটা দিয়ে সুদামাকে বেতটা ঘাত। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা বন্ধু। সুদামাকে যতবার মারছে আমার ভগবান সিংহাসন থেকে ধুলাই পড়ে ছটফট করছে। ভগবানের অঙ্গ থেকে রক্ত ঝরছে। সত্যভামা রুক্মিণী বলছে প্রভু কে কে তোমায় মারছে? আমাকে নয় সত্যভামা, আমাকে নয়, আমার প্রাণ এসে গেছে না ধরছে, আমার প্রাণকে মারছি, তার আঘাত আমি অঙ্গে নিয়েছি। প্রভু কত বড় ভক্ত, যে ভক্তের আঘাত তুমি তোমার অঙ্গে ধারণ করেছো, কত বড় ভক্ত। দেখবে দেখবে আসছে তো আমার প্রাণ, দেখবে দাঁড়াও। কিন্তু প্রভু এই ভক্তকে তুমি এমন কাঙাল করলে, এত কাঁদাচ্ছ কেন? জানো সত্যভামা, কিছুদিন আমার ভক্ত অভিমান মঞ্চে বসেছিল, অহংকার মঞ্চে। আর সেই যে অহংকার মঞ্চে বসেছিল, চোখের জলে এই হৃদয়ের অহংকারটা একটু ধোয়াতে, তাই তো আমি ওকে এত কষ্ট দিচ্ছি। দাড়ি এত মারা মেরেছে সুদামা অচৈতন্য। ভগবান রাজ সিংহাসন থেকে ছুটে গিয়ে দাড়ির হাত থেকে বেতের বাড়িটা কেড়ে নিয়ে বলছে, দাড়ি তুই কার অঙ্গে বেতটা ঘাত করে
করেছি। ও যে আমার প্রাণ, ও যে আমার জীবনের জীবন বন্ধু। মহারাজ, মহারাজ বুঝতে পারিনি, বুঝতে পারিনি তোমার প্রাণ বলে, তোমার জীবন বলে। বেশ, ভগবান যেই না কোলে করে নিয়েছে সুদামাকে। অমা পরশমণির পরশ পেলে তো লোহা সোনা হয়, আর আমার ভগবান পরশ পেলে তার কি কোনো জ্বালা থাকে? তুমি যদি ভগবানকে হৃদয়ে ধরো, শরীরের যত ব্যাধি সব ছুটে যাবে। সুদামা সব কষ্ট চলে গেল। আর যখন কষ্ট চলে গেল, ভগবান ওই কোলে করে নিয়ে যে সিংহাসনে বসে সুদামাকে বসিয়েছে। শুধু বসালো না, সত্যভামা রুক্মিণীকে বলছে, যাও সত্যভামা, পাদ্দার ঘনিয়ে এসো। পাদ্দার ঘনিয়ে এসেছে, ঘটিতে করে জল নিয়ে এসো, একটু বাঁকার বাতাস হবে। ভগবান সোনার থালায় সুদামার চরণ দুটো রেখে ভগবান নিজের হাতে চরণ ধোয়াচ্ছে। সুদামা বলছে, কৃষ্ণ তুই এটা কি করছিস? কথা বলবি না, একটা কথা বলবি না, যা করছি খালি দেখে যা, দেখে যা। শুধু চরণ ধোয়াচ্ছি না, ভগবান ওই চরণ ধোয়া জল পার করছি। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি একা খাবে? আমাদের একটু করে ভক্তের পাদদাগ দেবে না? তোমরা নেবে সত্যভামা? এসো, ভক্তের ওই পা ধোয়া জল। অনেক রাস্তা হেঁটে এসেছে তো, বড় বড় ফোসকা পড়েছে, রক্ত ঝরে ঝরে। ওরে সুদামা ওরে তুই তো জানিস না আমি যে ভক্ত, ভক্ত বড় ভালোবাসি। তাই তো যুগে যুগে ভক্তের কাছে আসি। ভগবান যেই না চরণ ধোয়া জল সেবা করছে, সুদামা বলছে, কানা এটা তুই কি করছিস? আমি কানা। বলে, 14 বছর আমার খড়ম সেবা করেছিলিস, মনে নেই? তোর কাছে তো আমি ঋণী হয়ে আছি, সেই ঋণটা আমি আজকে শোধ করে দিলাম। নে। ভগবান কোলে করে নিয়ে সোনার পালঙ্কে ঘুমায়, সেখানে ঘুম পাড়িয়েছে। আর শুধু ঘুম পাড়াইনি, ভগবান চরণে সেবা করেছে। আরে যেই না ভগবান ভক্তির চরণ সেবা করে, সুদামা বলছে, কানাই এটা কি সাজে তোর? বলে, চুপ, বলিছি না আজকের একটা কথা বলবি না, আমি যা করবো শুধু দেখে যাবি। হ্যাঁ রে, আমার কাছে যে এলি, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। হ্যাঁ করেছি। তা আমাকে কই নিমন্ত্রণ করলি না? করবো কি করে, তোর সঙ্গে তো ঝগড়া চলছিল। তাই বুঝি, ওই জন্য বলিসনি। ঠিক আছে। হ্যাঁ রে, বসুন্ধরা আমার জন্য কিছু পাঠাইনি? সব তো জানে কি এনেছে, কিছু পাঠাইনি, পুডলিটা লুকাচ্ছে। না কানাই, আমি তোর কাছে আসবো, আমার গিন্নি তো জানে না, ওই জন্য কিছু পাঠাইনি। বাবা সেদিন ছোলা খেয়ে বলেছিল খাইনি, তাতে পাপ ছিল, কিন্তু আজকের মিথ্যা বলছি, এতে পাপ নেই। কেন? সেটা মিথ্যা বলেছিল আর এটাও মিথ্যা বলছে, কিন্তু এই মিথ্যাতে পাপ নেই। কেন জানো? এর মনে তো সংশয় যে ভগবান রাজার ছেলে, আমি এই কাঙালির এই ভিক্ষাটা কি করে দেব, এই ভয়ে পড়ে মিথ্যা বলছে। এই মিথ্যাতে পাপ নেই। ভগবান বলছে,
বলি যশোদা মা সেদিনে ছোলা খেয়ে বললি খাসনি, তার জন্য তোকে আজকের আমার থেকে ছাড়া হয়ে থাকতে হলো। আজকের আবার মিথ্যা বলছিস, কিন্তু আমি জানি তুই এই মিথ্যাটা কেন বলছিস। দেখ এবার কি করি। এইবার ভগবান জোর করে বন্ধুর কাছ থেকে পুরলিটা কেড়ে নিয়ে বলছে, দেখি তো, তুই তো বললি কিছু নেই, দেখি কি আছে। এইবারে পুটলিটা যখন খুলেছে, দেখে কিনা ওই পুটলির একাধারে বাঁধায় আছে একটু খুদের নাড়ু। ও বাবা, আমি তো খুদের নাড়ু খেতে ভালোবাসি, আর নাড়ুর জন্য দুইজনে ঝগড়া হয়েছিল, ওই জন্য আমার জন্য নাড়ু পাঠিয়ে দিয়েছে। বাবা বাবা, আর একদিকে দেখি তো কি বাঁধা আছে। ওই দেখো, আবার আমার জন্য চিড়ে এনেছে। আবার শুধু চিড়ে নয়, চিড়ে আবার মাঝে মাঝে জল দিয়ে এনেছে, কারণ আমার চিবাতে যদি দাঁতে ব্যথা লাগে। সুদামা বলে উঠল, কানাই রে, আমি বাড়ি থেকে চিড়া ভিজাই আনি না। আমি যখন তোর কাছে আসবো মনে মনে ভাবিলাম, ওই পুটলি দুখানায় আমারই বুকে জড়ানো ছিল। আরে যেই না তোরে বাড়ির কাছে কাছে এলাম, এই রাজপ্রাসাদে সোনার প্রাসাদে দেখি আমি মনে মনে ভাবলাম, তোরে বদনে সবাই রাজভোগ তুলে দেয়, তোরে বদনে সবাই মিষ্টি মিষ্টান্ন তুলে দেয়। তুই রাজার ছেলে, রাজ সিংহাসন রাজ পালনকে থাকি, তোরে বদনে কেমন করে ভিখারির চিড়েটা তুলে দেব। এই কথা ভাবিতে ভাবিতে আমার বক্ষে ছিল এই পুটলি খানা, ওই চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গিয়েছে। ওরে তোরে কথা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে তোরে কথা ভাবিতে ভাবিতে ওদের কানাই রে, আমার চোখের জলে চিরে চিরে ভিজে গিয়েছে। ওরে কানাই রে, ওরে এটা করতে তোকে সবাই রাজভোগ দিয়ে সেবা কিন্তু আমার মতো নয়নে জল
ভগবান বলল সুদামা রে, আজ যে চিরে ভিজাই আমায় দিলি, আমি তোর কাছে প্রতিজ্ঞা করলাম আগত কলিযুগে যেদিন আমি গৌর অবতারে নদিয়ায় যাব, যদি আমার একজন ভক্ত কায় মনোভাবকে যদি মাটির মালার সাথে করে চিরে প্রসাদে আমায় ভিজাইয়ে দেয়, আমি ভগবান হয়ে এই দ্বারকায় বসে সুদামা প্রতিজ্ঞা করলাম, আমি সেই ভক্তের দুবারে থেকে দুয়ারেতে বাধা বাধা ভাগিব, ভগবান মনে মনে ভাবলো সুদামা আমার কাছে কিছু চাইবে নিশ্চয়, কিন্তু অত সোজা নয়। আজকে সারা রাত দুই বন্ধু গল্প করে কাটালো, কিন্তু একবারও বলেনি সুদামার অভাবের কথা। সকাল হলো, ভগবান বলল সারা জীবন আমি ভক্তের চরণের দাস হয়ে আছি, আজকের আমি নিজেই হেরে যাব। মা লক্ষ্মীকে ডাকলো, যাও তুমি গিয়ে বসুন্ধরার কুড়ে ঘর রাজ অট্টালিকা করে দিয়েছো। রাতারাতি রাজ অট্টালিকা হয়ে গেল, কৃপা হয়ে গেল ওদিকে বসুন্ধরার। সকালবেলা হলো, এইবার সুদামা বাড়ি যাবে। সুদামা বলছে, কানাই এবার আমি আসি। ভগবান ইতস্তত করছে, কিছু তো বল, কিছু তো চা। সুদামা বলে, কানাই অত সোজা নয়, এ জীবনে প্রতিজ্ঞা করেছি মরে যাব, কিন্তু তোর কাছে হাত পাতবো না, দেখি তুই কি করিস। ভগবান ভাবলো, যাক সারা জীবন আমি ভক্তের কাছে পরাজয়, আজকের নয় আর একবার হলাম, পরাজয় হয়ে গেল। সুদামা চল, আজকে তুই হেঁটে এসেছিস, এবার আমি রথে করে রেখে আসবো। ভগবান রথে করে নিয়ে গেল বিদর্ভ নগরে। আর বিদর্ভ নগরে গিয়ে দেখলো যেখানে কুড়ে ঘরটা ছিল সে রাত প্রাসাদ হয়ে গেছে। উমা, এ মনে হয় কোনো বড় লোকেরা আমার বাড়ি ভেঙে দিয়ে সে বিল্ডিং তৈরি করেছে। এ কি বসুন্ধরা? যেই না ডেকেছে, বসুন্ধরা তো রাজরানীর মতো পোশাক, সোনা দানা অলঙ্কারে একেবারে ভূষিত হয়ে আছে। আজ সোনার থালাইয়ের উপরে থালাই, ধুবি দিবি ঘন্টা হাতে লয়ে রাজ প্রাসাদ থেকে নেমেছে। সুদামা বলছে, হ্যাঁ গো গিন্নি, তুমি এত বড় লোক হলে কি করে? বলে, কেন? সবই তো তোমার কৃষ্ণের ইচ্ছা। ও মা, আমি তো কিছু বলিনি তাকে। বলে, বলনি তো কি হয়েছে, সে কি কিছু জানে না? শোনো, আমি ঘরে বসে তারে কৃপা পেয়েছি। বলে, হ্যাঁ গো গিন্নি, আমি তো দ্বারকায় অত কষ্ট করে গেলাম, আর তুমি ঘরে বসে কৃপা পেলে, কি করে হলো গো? বলে, কেন? তুমি করেছো ভগবানের সেবা, আর আমি করলাম তোমার মতো স্বামীর পদ সেবা। ওমা, যাবার বাঁশি তো আমার বেজে গেছে, একটা কথা বলে যাবে যাবার সময়। আচ্ছা বলো তো, সকালবেলা করে উঠে প্রত্যেকে স্বামীর পায়ে প্রণাম করো তো? স্বামী প্রণাম করে, এইটাও আমার ঠিক কথা, খাঁটি কথা বলেছে। এখন স্বামী প্রণাম করে, স্ত্রী নয়। এ যুগ উল্টে যাচ্ছে না, কিন্তু মা এগুলো আমাদের মতো মেয়েদের কাজ নয়। যারা সতী নারী, সতী নারী তো তাদের বলবো, এ জগতে যাদের দুইটি স্বামী। আমার কার দুটো স্বামী আছে একবার হাত তোলো তো দেখি। এই দেখো ভয় পাচ্ছে, এক্ষুনি জানাজানি যদি হয়ে যায়। কারোর দুটো নয়, সব একটা করে স্বামী। তাহলে তোমরা একটা করে স্বামী মানে অসতী রইলে, আর সতী তখন হবে যদি দুটো স্বামী হয়। সবার আছে তো দুটো স্বামী, তাই না? এখানে এখানে কেউ আমার এই বাবারা দাদা ভাইরা এরা কিন্তু না পুরুষ নয় নারী। এটা মীরাবাই প্রশ্ন করেছিল, সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গেল বৃন্দাবনে। সনাতন গোস্বামী বলেছিল আমি নারী বদন দেখি নাই। মীরাবাই বলেছিল, বলে দিও তোমাদের সনাতন ঠাকুরকে, এ জগতে পুরুষ তো একজন, যিনি হলেন অনাদিরাদি গোবিন্দ।
আর যারা আছে সব নারী। তাহলে কে আবার নারীর সঙ্গে দেখা করবে না? কত বড় পুরুষ হয়েছে তিনি। তাহলে এই যারা রাসলীলা শুনেছেন তারা জানেন, যখন গোবিন্দ আমার গভীর জঙ্গলে মুরলী বাদন করলো, গোপীরা পতিপুত্র ত্যাগ করে চলে গিয়েছিল সব ফেলে রেখে। তা গোবিন্দ আমার বলেছিল হেসে, এই যে তোমাদের লজ্জা শরম নাই, এত রাত্রিবেলা তোমরা পতিপুত্র ছেড়ে এসেছো? বলে খুব লজ্জা আছে। বলে শোনো, যারা যারা পতি ছেড়ে পরপতি ভজে তাদের নরক যন্ত্রণা পেতে হয়। তা গোপীগণ তখন হেসে বলেছিল, এই যে বধূ তুমি কি জানো সতী কাকে বলে? তা গোবিন্দ আমার হেসে বলছে, না জানি না, তোমরা বলে দাও একবার। বলে শোনো, এই জগতে সতী তাদের বলে যাদের ঘরে পতি বাইরে পতি, যাদের ঘরে পতি বাইরে পতি। ওগো এই জগতে, ওগো এই জগতে সেই তো সতী। ওমা ঘরে পতি আর বাইরে পতি